আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদেরকে ইংরেজি ফার্স্ট পেপার কি করে ভালো করা যায় তার উপায়ে পোয়েম নিয়ে আলোচনা করব। পোয়েম, ঠিক আছে? পোয়েম আমাদের কাছে নতুন একটি আইটেম। আমরা জানি যে এইবার যারা 2026 এবং 2087 পরীক্ষা দিচ্ছে এসএসসি, তাদের কাছে এই পোয়েমটা এসেছে নতুন এবং তারা তো অনেক ভয় আছে যে কিভাবে আমরা এই পোয়েমে ভালো করব। তো আজকে আমি তোমাদেরকে কয়েকটা পোয়েম আলোচনা করব এবং এই পোয়েমগুলো যদি ভালোভাবে পড়ে যেতে পারো ইনশাআল্লাহ তুমি ভালো মার্কস পাবে। তো পোয়েমে আমাকে যে কাজটা করতে হবে একটু তোমাকে বলে রাখি, পোয়েমে কিভাবে প্রশ্ন হবে। আমাদের টেক্সট বইয়ে 7টা মনে হয় প্রশ্ন আছে, সরি পোয়েম আছে। এই 7টার মধ্য থেকে তোমাকে প্রশ্ন করা হবে। তো সেই প্রশ্ন করা হবে, কিন্তু পোয়েম কি দেয়া থাকবে? উত্তর হচ্ছে না, কোনো পোয়েম দেয়া থাকবে না। তোমাকে শুধুমাত্র 8টা প্রশ্ন থাকবে পোয়েম থেকে, ভালো করে লক্ষ্য করবা। এ থেকে এই পর্যন্ত প্রশ্ন থাকবে। এই 8টা প্রশ্নের মধ্যে তোমাকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 5টি প্রশ্নের উত্তর করলে তুমি 5 দোকানে 10 পাবা। হ্যাঁ, 10 মার্ক। এই 5টা প্রশ্নের জাস্ট তোমার এখানে প্রশ্ন দেয়া থাকবে, কিন্তু কোনো পোয়েম দেয়া থাকবে না। এটা মাথায় রাখো। হ্যাঁ, যে অনেকে হয়তো এরকম ভাবছে যে আমার হয়তো পোয়েম দেয়া থাকবে আর আমি ওখানে দেখে দেখে লিখবো। আসলে এটার কোনো সুযোগ নাই। তোমাকে পোয়েম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং জাস্ট প্রশ্ন দিবে, প্রশ্নের উত্তর লিখতে হবে। এক প্রশ্নের উত্তরে 2 মার্ক। তো এখন কোন কোন পোয়েম গুলো আমরা পড়তে পারি, এটা আমাদের জন্য একটা চাপ। আমি তোমাদেরকে কয়েকটা পোয়েম আলোচনা করতে পারি যে এই পোয়েম গুলো যদি পড়ো তাহলে তুমি বুকস নামে একটা পোয়েম আছে, বই। হ্যাঁ, এই বই নামে পোয়েমটা কিন্তু পড়তে পারো। এই পোয়েম থেকে আমরা খুব আশাবাদী একটা প্রশ্ন তো 100%, দুটা প্রশ্ন হতে পারে এই জায়গা থেকে। ইয়েস। তো বই নামের পয়েন্টটা কি? আসলে বই হচ্ছে একটা বিষয়ের জগৎ। আমি যদি একটু বলি, বই হচ্ছে একই বিষয়ের জগৎ। বই পড়লে তুমি পৃথিবীকে সম্পর্কে জানতে পারো, অজানাকে জানতে পারো, অদেখাকে দেখতে পারো। এটা কবিতার কাল্পনিক ভাষায় এই বই কবিতার মধ্যে তুলে ধরেছেন। বই হচ্ছে একটা ম্যাজিক বাক্সর মতো। হ্যাঁ, আমরা বই যখন পড়ি তখন কি করি? তখন আমরা আমাদের চেয়ারে বসি বা আমাদের রুমে থাকি, কিন্তু আমাদের মন চলে যায় কোথায়? আমি যে সম্পর্কে বলছি সেই জায়গায়। এই সার্বিক বিষয়গুলো নিয়ে এই বুকস নামে পোয়েমটি আছে। এই পোয়েমটি তোমরা অবশ্যই, পোয়েমে যে প্রশ্নগুলো আছে ভালো করে পড়বে। এরপরে 2 নম্বর তুমি যে পোয়েমটি আছে সেটি হচ্ছে পড়তে পারো টু মাদার্স রিমেম্বার্ড। টু মাদার্স রিমেম্বার, 2 মাকে মনে পড়ে। হ্যাঁ, 2 মাকে মনে পড়ে, এই নামে একটা পোয়েম আছে। এখান থেকেও আমরা আশাবাদী 100% একটা প্রশ্ন হবেই। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা দুইটা তুমি প্রশ্ন পাবাই। তো টু মাদার্স রিমেম্বার মানে 2 মাকে মনে পড়ে, কবি কিভাবে বোঝাতে চাইছেন? 2 মাকে বোঝাতে গিয়ে কবি তিনি সেটাই বোঝাতে চেয়েছেন যেটি হচ্ছে কবির ছোটবেলায় যে মা তাকে লালন করেছিল, পালন করেছিল, জন্ম দিয়েছিল, তাকে আদর দিয়েছিল, যত্ন নিয়েছিল, সেই মাকে তিনি এখানে বুঝিয়েছেন। এবং 2 মা, দ্বিতীয় যে মাকে বুঝিয়েছেন সেই মা হচ্ছে কি, এখন তার মেঘাচ্ছন্ন মন, হ্যাঁ, মেঘের মতো মন হয়ে গেছে, তো এখন আর ভালোবাসা দিতে পারে না, তিনি তার মেয়ের উপর এখন নির্ভরশীল। কবি তার কাল্পনিক ভাষায় এইভাবে আলোচনা করেছেন। এই কবিতা তুমি অবশ্যই পড়বে। এরপরে 3 নম্বর আর একটি খুব সহজ একটি কবিতা, সেটি হচ্ছে দ্য স্টান্স অফ ডি। দ্য স্যান্স অফ ডি, দ্য স্যান্স অফ ডি। হ্যাঁ, এই যে দ্য স্যান্স অফ ডি, এই কবিতাটাও কিন্তু ডি মেরি। হ্যাঁ, মেরি নামে একটি মেয়ে আছে। গল্পটি জাস্ট এরকম যে মেরি নামে একটা মেয়ে, তার বাবা মা বললো যে মেরি সমুদ্রের পাড় থেকে গবাদি পশুগুলো নিয়ে আয়। তো বাবা মার কথা শুনে এই মেরি চলে গেল হচ্ছে তার সমুদ্রে গিয়ে। ওই সময় সমুদ্রে জোয়ার শুরু হলো এবং আকাশের অবস্থা খুব খারাপ হলো। তখন কি হলো?
তখন ঝড় শুরু হলো, তুফান শুরু হয়ে গেল, তখন ঝড় এবং তুফানে ওই মেয়ে ভেসে চলে গেল। তো ভেসে চলে যাওয়ার পরে জেলেরা যখন মাছ ধরতে গেল, জেলেরা মাছ ধরতে গিয়ে দেখলো যে তারা জেলের মধ্যে যেন কি একটা পেয়েছে। তারা ভাবলো এটি কি বড় মাছ না অন্য কিছু। যখন একটু আবছা আবছা দেখতে পেলো, তখন দেখলো যে একটি কালো চুল, খোপা, চুলের খোপা। তো উঠিয়ে দেখলো যে সেই মেয়েটা আসলে মরে গেছে। তখন ওরা ওই পাশেই তাকে কবরস্থান করে। মূলত কাল্পনিক ভাষায় কবি এটা দেখাচ্ছে। তো এখান থেকে এই প্রশ্ন আমাদের দুইটা প্রশ্ন এখানে আসতে পারে, একটা 100%, দুইটা আমরা আশা করতে পারি। এটা তুমি পড়বা। পাশাপাশি টাইম ইউ ওল্ড জিপসি, এটাও পড়ো। টাইম ইউ ওল্ড জিপসি, হ্যাঁ, জিপসি। সময় তুমি এক বৃদ্ধ যাযাবর, কবিতাটার মূল বিষয়। সময় তুমি এক বৃদ্ধ যাযাবর, মানে কি যাযাবর জিপসি পিপলরা কি করে, বেদেদের কথা বলা আছে। বেদেরা যেমন এক স্থান থেকে অন্য স্থানে, এখান থেকে ওখানে, তাদের নির্দিষ্ট কোনো ল্যান্ড ভূমি নেই। তো তারা কি করে, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ঠিক সময় ওরকম, সময়ের কোনো স্থায়ী ঠিকানা আছে নেই। কারণ সময়, ওই জন্য কবি তার কাল্পনিক ভাষায় বলছে যে সময় তুমি এক বৃদ্ধ যাযাবর, তোমাকে কোনোভাবেই থামানো যায় না। এই জন্য কবি বলছে যে আমি সময় তুমি যদি থামো, আমি তোমাকে অনেক কিছু দিব। কি দিব? আমি তোমাকে মুক্তার মালা দিব, আমি তোমাকে হচ্ছে ময়ূরের পাখনা দিয়ে স্বাগত সম্ভাষণ জানাবো, ইত্যাদি ইত্যাদি দিতে চাচ্ছে, যদি তুমি একটু সময়ের জন্য থামো। কবি তার এই কাল্পনিক ভাষায় সময়কে অনেক গুরুত্ব দেওয়ার কথা বলছে। তো এই সম্পর্কে যে পয়েন্টটা আছে তুমি পড়ো, ইনশাআল্লাহ এখানে থেকে প্রশ্ন ইনশাআল্লাহ একটা কমন পাবে। পাশাপাশি সলিটিউড নামে আরেকটি পয়েম আছে, যেটা হচ্ছে একাকিত্ব, নিঃসঙ্গতা। এটা তুমি পড়তে পারো। আমরা তোমাকে 5টাই সাজেস্ট করবো, সলিটিউড দিয়ে করতে পারো। সলিটিউড নামে যেটা আছে এটা তুমি পড়ো ইনশাআল্লাহ। তুমি এই 5টা প্রশ্ন পড়লে আমি আশা করি যে 7টা প্রশ্ন তুমি কমন পাবে ইনশাআল্লাহ। তো তোমাকে লিখতে হবে 5টা। এই 5টা পয়েম যদি তোমার খুব ভালো ধারণা থাকে, তাহলে তুমি ভালো মার্কস পাবে। হ্যাঁ, তো সিস্টেমেটিক ভাবে তুমি পড়তে থাকো, আমাদের সাজেশন ফলো করো, সেই প্রত্যাশা তোমার ভালো মার্কস পাও, তুমি ভালো রেজাল্ট করো, সেই প্রত্যাশা আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।